কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু আর পটল দিয়ে রুই মাছ। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। মাছের ঝোল রান্না করতে যা যা লাগবে, প্রথমে লাগবে মাছ, আর এই যে আমি পটল আর আলুগুলো এরকম করে কেটে রেখেছি, এই যে পিস পিস করে কেটে রেখেছি। একটা টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এবার চলুন রান্না করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলটা কড়াইয়ের চারিদিকটা একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে যে মাছটা আমি মাখিয়ে রেখেছি সেই মাছটা মাছ ভাজার সময় গ্যাসটা মাঝারি করে রাখবেন। মাছের এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে মাঝারি আছে মাছটা ভাজলে মাছটা ধীরে ধীরে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর মাছটা আপনার পুড়ে যাবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম করে ভালো করে মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই পটলগুলো আমি ভেজে নেব। আর একটুখানি তেল দিব। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। আমার পটলগুলো ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম। এরকম 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি এই যে কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। ওটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা, তার জন্য আমি এই জিরার গুঁড়োর মধ্যে হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব।
এরকম গোলানোর পরে এটা আমি দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি মাছটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি, তার কারণ আমরা প্রায় সময় মাছ পেঁয়াজ রসুন দিয়ে খাই, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এইভাবে মশলাটা 2-3 মিনিট কষানোর পরে আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এরকম করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমি প্রথমে অল্প একটু নুন দিয়ে শুধু পটলটা ভেজেছিলাম, তার জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। আর সবজিটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি সেই জন্য এখন অত ভাজার কোনো দরকার নেই, ভাজতে হবে না। আমি নিজে জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোল হবে তার জন্য আমি পুরো জলটাই দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এইবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে। এখন আমি এই গরম মশলার গুঁড়োটা একটু ওপর দিয়ে ঝোলের ওপরে ছড়িয়ে দেব। গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা ছাড়াই আরও 2 মিনিট রেখে দেবো। হয়ে গেছে 2 মিনিট, আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়েছে। হয়ে গেছে আমার তরকারি রান্না করা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই নুনটা চেখে নেবেন। তো হয়ে গেছে আমার আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না। এই দেখুন ঝোলটা কত সুন্দর পাতলা হয়েছে। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে তারা এই রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। ভালো থাকবেন সবাই।